টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীরক্ষা বাঁধের 21টি স্থানে ভেঙে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম। আজ বুধবার 9 জুলাই দুপুর থেকে বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে নদীর পানিও কমতে শুরু করেছে। তবে ভাঙন স্থান দিয়ে পানি প্রবেশ অব্যাহত থাকায় প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। তীব্র স্রোতে পানি প্রবেশ করছে ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন গ্রামে। একাধিক সড়ক পানিতে তলিয়ে বন্ধ রয়েছে যান চলাচল। এতে দুর্ভোগ পড়েছে 20,000-এর বেশি মানুষ। ফেনী পানি উন্নয়ন বোর্ড জানায়, পরশুরামের 12টি ও ফুলগাজী উপজেলায় 9টি সহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মোট 21টি স্থান ভেঙে গেছে। তার মধ্যে মুহুরী নদীর 11টি, কহুয়া নদীর 6টি ও সিলোনিয়া নদীর 4টি অংশে ভাঙনে 100টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। জেলা প্রশাসন সূত্র জানায়, পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও ফেনী সদর উপজেলার আংশিক অংশে 49টি আশ্রয়কেন্দ্রে বন্যাদুর্গত 6,826 জন মানুষ অবস্থান করছে। পরশুরাম ও ফুলগাজী উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এরই মধ্যে 90 জন স্বেচ্ছাসেবক মাঠে কাজ করছে। মহামায়া ইউনিয়নের উত্তর সতর গ্রামের বাসিন্দা শহীদুল আলম বলেন, বিগত 2 দশকে উত্তর সতর নদীকূলের সড়কটিতে উন্নয়নের ছোঁয়া লাগেনি। প্রতিবছর বর্ষা মৌসুমে এখান দিয়ে মুহুরী নদীর পানি লোকালয়ে প্রবেশ করে আশপাশের গ্রামগুলো প্লাবিত হয়। এবারও উপজেলার মাটিয়াগোধা, দক্ষিণ সতর নদীকূল, দক্ষিণ সতর, উত্তর পানুয়া, কাশীপুর, নিচিন্তা, লক্ষ্মীপুর সহ 10টিরও বেশি গ্রাম পানিতে তলিয়ে গেছে। ফুলগাজীর ঘনিয়ামোড়া এলাকার বাসিন্দা আব্দুর রকিব বলেন, নদীতে পানি কমলেও ভাঙন স্থান দিয়ে তীব্র স্রোতে লোকালয়ে পানি প্রবেশ করছে। গলা সমান পানিতে বের হয়ে অন্যত্র আশ্রয় নিয়েছি। বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় আরও বেশি বিপাকে পড়তে হচ্ছে। ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার বলেন, রাত 11টার দিকে নদীর পানি বিপদসীমার 37 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। নদীর পানি কমলেও ভাঙন স্থান দিয়ে পানি ঢুকে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পানি নেমে গেলে বাঁধ মেরামতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও ফেনী সদর উপজেলার আংশিক অংশে প্রায় 20,000 মানুষ দুর্যোগে আক্রান্ত হয়েছে। এরই মধ্যে 49টি আশ্রয়কেন্দ্রে 7,000-এর মতো মানুষ আশ্রয় নিয়েছে। জেলার 6 উপজেলায় ত্রাণ কার্যক্রমের জন্য 17.5 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।